ইতিমধ্যে যদি আমরা খবর পাচ্ছি যে দার্জিলিং পুরসভায় মিরিকে মোর্চার জন্য বড় ধাক্কা অপেক্ষা করলেও দার্জিলিং পুরসভায় সেখানে একচ্ছত্র জয় পেয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। 32টি ওয়ার্ডের মধ্যে 31টি ওয়ার্ডে জয়ী হয়েছে মোর্চা, যদিও দার্জিলিং এ একটি ওয়ার্ডে জিতে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোর্খা জনমুক্তি মোর্চা দার্জিলিং পুরসভায় তাদের একচ্ছত্র আধিপত্য সেটাকে ধরে রেখেছে, যদিও সেখানেও একটি ওয়ার্ড জিতে দাঁত ফুটিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু দার্জিলিং পুরসভা দখলে রেখেছে গোর্খা জনমুক্তি মোর্চা। কায়েশ আনসারি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কায়েশ শুনতে পাচ্ছ? হ্যাঁ কায়েশ, যদি আমাদের একটু বিস্তারিত রেজাল্ট জানাও প্লিজ। अच्छा, ये अभी जो काउंटिंग हुआ था सुबह से स्टार्ट हो गया था, लेकिन अभी तक जो ऑफिशियली है तो दार्जिलिंग का जो सीट है 32 सीट में 31 सीट मोर्चा ने लीड कर चुका है और सिर्फ एक सीट टीएमसी को मिला है। उसी तरीके से करसोंग में बात किया जाए तो करसोंग में 20 सीट है, 20 सीट में आपका लगभग 17 सीट में आपका मोर्चा आगे है और 3 सीट में आपका टीएमसी है। और इसमें इंडिपेंडेंट का और दूसरे पार्टी का तो कोई अस्तित्व नहीं है। जो डायरेक्ट फाइट था, सीधी टक्कर था मोर्चा और टीएमसी का, तो उसमें ये होगा। और दूसरी बात, मिरिक का जो बोला जाए तो मिरिक में तो आपको पता होगा कि मिरिक में टीएमसी ने अपना झंडा गाड़ चुका है और दोनों जगह में अब करसोंग और आपका दार्जिलिंग में मोर्चा ने अपना झंडा गाड़ चुका है। और वैसे कालिम्पोंग में बात किया जाए तो कालिम्पोंग में अभी काउंटिंग चल ही रहा है, जिसमें अभी तक तो मोर्चा ही आगे है और जाप थोड़ा सा पीछे, सेकेंड ऑनर जाप ही है। जी मोफिया। और कालिम्पोंग में अभी वो जाप पीछे है, गोरखा जनमुक्ति मोर्चा वो आगे है। जी अभी वहाँ का मेन था, तो उसमें क्या हुआ कि देरी से क्यों हो रहा है कि वहाँ का सेकंड बूथ है, तो सेकंड बूथ में होने के कारण से वो थर्ड राउंड में ही डिक्लेयर हो सकता है, इसीलिए वहाँ पर कंफर्मेशन अभी तक नहीं दिया गया है। जी आपको बहुत शुक्रिया कायश आंसारी আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। বিজয়, প্রথমত দার্জিলিং এর যে পুরসভা, আমি যাদের বক্তব্যের উত্তর নেব তারা তো বলছেন যে গণতন্ত্র সেটাই এই মুহূর্তে লুট হয়ে গেছে, এই ভোটটা তাকে তো মান্যতাই দিতে চাইছেন না, তারা এই রেজাল্টটাকে তারা মান্যতা দিতে চাইছেন না। আমি জানি না জাত কাদের পক্ষে বলছে, তবে জাত যদি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে, হ্যাঁ ঠিক সেই গণতন্ত্র আপনার গণতন্ত্র নয়, কিন্তু যে গণতন্ত্র রায়গঞ্জে বলে নেব না, সেই গণতন্ত্র না, তুমি বলবে না আমি বলবো। তুমি যদি লেফটের পক্ষে বলো একটা উত্তর আছে, তুমি যদি বলো শুধু গণতন্ত্রের পক্ষে তাহলে আর একটা উত্তর আছে। উত্তর তো একটাই, সত্য তো একটাই হয় না, তার কারণ আছে। হ্যাঁ তার কারণ আছে, সত্য তো একটাই। যদি বামের পক্ষে বলে যে বাম গণতন্ত্রকে লুট করলো, সেই বামের পক্ষে যদি বলে তার উত্তর অন্যরকম, তাদের মুখে মানায় না গণতন্ত্র কি হচ্ছে। তার কারণ এই বামেরাই এই রাজ্যকে গণতন্ত্রের পক্ষে ধূলিসাৎ করে দিয়ে চলে গেছে। কংগ্রেসের মুখে মানায়? অনুপম জিজ্ঞেস করছেন, মানে কারণ অনুপমদেরই একই প্রশ্ন। কংগ্রেসের গণতন্ত্র তো এই রাজ্যের মানুষ দেখেছে 72 থেকে 77 সালের কংগ্রেস। আপনি দেখেন অনেক পুরনো রেকর্ড হয়ে গেল, শুধু তৃণমূলের গণতন্ত্র দেখতে হবে। একটু বলি, তারপর আর তো কংগ্রেস এখানে কখনো ক্ষমতায় আসেনি যে তাদের গণতন্ত্র দেখানোর জায়গা আছে। তৃণমূলের হবে, একটাই তৃণমূলের হবে। হ্যাঁ হবে তো, একই জিনিস হবে। চক্রাকার আছে, চক্রাকার হয় আমাকে বলতে দিতে হবে, না হলে আপনি বলুন। না, আমাকে বলছি একই জিনিস তৃণমূলের হবে। এবারে প্রশ্ন হলো গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দেওয়া কত বড় বিপদ, কংগ্রেসকে দুর্বল করা কত বড় বিপদ আসছে, যারা যাই হোক যেটা কত বড় বিপদটা তৃণমূল টের পাবে। যেরকম কংগ্রেস পেয়েছে শুনেছি, আমরা তো দেখিনি, আপনিও দেখেন না। বিজনের উত্তর নেই। বিজন পূজালি পুরসভাতেও বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসা। হ্যাঁ, বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসার, বিজেপিকে কি তৃণমূল এখন একটা পটেনশিয়াল থ্রেট বলে মনে করছে? একদমই না। খাতায় কলমে এ রাজ্যে বিরোধী দল কংগ্রেস, বামেদের শক্তি তৃতীয়, চতুর্থ স্থানে বিজেপি। কেউ মনে করেন দক্ষিণকাঁথির নির্বাচনের ফলাফল দ্বিতীয় স্থানে আসা আর আজ পূজালির দ্বিতীয় স্থানে আসাকে কেউ মনে করতে পারে যে বিজেপি একটা থ্রেট। আমি মনে করি বিজেপি একদমই সেই জিনিস যে ছোট পাত্রে জলের মধ্যে পুঁটি মাছ রাখলে যেমন লাফায়, পরবর্তীকালে পুকুরে ছেড়ে দিলে যা তাই হবে। অম্বুজবাবু, ছোট পাত্রে জলের মধ্যে রাখা পুঁটি মাছ। শুনুন না, অনেক প্রশ্ন সাইলেন্ট থাকলে উত্তরটা ভালো হয়। আমার এখানে আমি সাইলেন্ট থাকবো। 125 কোটি 30 কোটির দেশে কি রেজাল্ট, কারা শাসন করছে, কটা স্টেটে আছে, কিভাবে অন্য স্টেটে ইলেকশন হয় সেগুলো দেখলে ভালো হয়। আমার এখন যেটা মনে হয়েছে কি যে আমি বসে বসে ভাবি, এই যে আলোচনা,
এর নেট ফল কি? নেট ফল হচ্ছে লজ্জা। সারা ভারতবর্ষে মুখ দেখানোর জায়গা নেই। বাংলা কোথায় ছিল, আজ কোথায় আছে? রাজনৈতিক একদম একদম ঠিকই বলেছেন, একদম। পাকিস্তানের সেনা আমাদের ভারতীয় সেনার গোলা কেটে নিয়ে গেলে আমরা আমেরিকা লন্ডনে গিয়ে দারুণভাবে মুখ দেখাই। এই যে একটু আগে আপনি বললেন হাফ সেঞ্চুরি করে ফেললো বিদেশ যেতে প্রধানমন্ত্রী। চেঁচামেচি তো এই তো বললাম। এখন হয়েছে কি জানেন, নকল তেল, নকল দুধ, নকল ওষুধ, নকল ডাক্তার, নকল পিএইচডি, এখন হয়ে গেছে নকল গণতন্ত্র। নকল পিএইচডি মানে নকল পিএইচডি এখানে চালু নেই, নকল ডিগ্রি পাওয়া যায়, নকল পিএইচডি পাওয়া যায়, এখন চালু হয়ে গেছে নকল গণতন্ত্র। কোনটা সাদা কোনটা কালো বোঝা মুশকিল। পাহাড়ের রেজাল্ট যদি বলেন মিরিক, তাহলে দার্জিলিংটাও তো মানবো, কালিম্পংও মানবো, কার্সিয়াংও মানবো। শেষ করে নি। এইবার দেখছি দাঙ্গা হচ্ছে, এটাকে কি বলবো? যদি দেখি যে প্রসেসটাই ভুল, সেটা অ্যানালিসিস করার কি মানে হয়? প্রসেসটাই টোটাল ভুল। তাহলে যে দ্বিতীয় স্থানে আপনারা উঠে এসেছেন পূজালিতে, সেটাকে আপনারা মান্যতা দিচ্ছেন না? আমি তা বলছি না, মান্যতা দিচ্ছে না। হয়তো প্রথমেই যেতাম, যদি সুস্থভাবে ভোট হয় লিটারালি বিজেপি বহু জায়গায় জিতবে। আমি অনুপমের কাছে আসবো। অনুপম, যখন আপনারা এখানে দাঁড়িয়ে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাস চালাচ্ছে, ভোট করতে দেয়নি, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, আপনাদের দল ভাঙানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেই সময় তো আমরা দেখছি যে সোনিয়া গান্ধী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিট করছেন। এটা নিয়ে বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি কালকে দিয়ে দিয়েছে। এটা একদম বাইকোট দিয়ে দিচ্ছে যে এখানে কংগ্রেস কর্মী খুন হবে, ওখানে সম্প্রীতির সুর হবে, সেটা আমি মানবো। যতদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আছে অন্তত মানবে না। আমাদের নেতা উনি, আমরা জানি উনি সঠিক পথে দেখাবেন, সেটা নিয়ে আমরা অন্তত চিন্তা করছি। হ্যাঁ, কিন্তু দেখা তো করছেন সোনিয়া গান্ধী। বাম কং সুর একটাই, বাম কং, বাম এবং কংগ্রেসের সুর বাজবে তানসেনের সুরের মতো। বাম সে বাজতে পারে, অসুবিধা নেই। 2011 সালে 2009 সালে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে কংগ্রেস কর্মীরা রক্ত ঘাম ঝরিয়ে ক্ষমতা এনেছিল। তাদের সঙ্গে অধীর চৌধুরী সভাপতি ছিল। এক মিনিট, অধীর চৌধুরী সভাপতি ছিল না, কংগ্রেসটা তো ছিল রে বাবা। কংগ্রেসের হেলিকপ্টারে চড়ে, কংগ্রেসের টাকায়, কংগ্রেস কর্মীদের রক্ত জল করা পয়সায় তাদেরকে দিলাম। পরের দিন থেকেই শুরু করলাম কংগ্রেসটাকে ভাঙো, কংগ্রেসটাকে ভাঙো, নাহলে আমার বৃদ্ধি ঘটবে না। কংগ্রেসটাকে ভাঙার, কংগ্রেসটাকে মুছে দেওয়ার, সেটা তো একটা আলাদা পার্সপেক্টিভ। রাষ্ট্রপতি নির্বাচন সোনিয়া গান্ধী কি বলে দিয়েছে কংগ্রেস তৃণমূল একসঙ্গে একজোটে চলবে? রাষ্ট্রপতি নির্বাচন, বিজেপির বিরুদ্ধে লড়াই। অধীরবাবু জ্বালাটা বোঝেন, কংগ্রেস কর্মীদের জ্বালাটা বোঝেন, কংগ্রেস কর্মীদের মনের কথা বোঝেন না। শুনুন না, আমরা ইতিমধ্যে কালিম্পং এর ইন্টারেস্টিং রেজাল্ট পাচ্ছি। সেখানে হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি তারা এগিয়ে গেছে 8টি ওয়ার্ডে জয়ী জন আন্দোলন পার্টি, এবং 3টি ওয়ার্ডে জয়ী হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা রেজাল্ট হওয়ার পথে এগোচ্ছে, কারণ যদি সত্যি সত্যি কালিম্পং পুরসভা দখল করে জন আন্দোলন পার্টি, তাহলে কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার জন্য সত্যি সত্যি আজকের দিনে একটা বড় ধাক্কা অপেক্ষা করছে। ইতিমধ্যেই মিরিক তাদের হাতছাড়া হয়েছে। অন্যদিকে কালিম্পং নতুন জেলা হওয়ার পর কালিম্পং পুরসভা, সেখানে হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি তারা ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন। আমি জাত মামুদের কাছে আসবো যে জাত, বাম কংগ্রেস এই জোটটা নিয়ে তো নানা পক্ষে বিপক্ষে নানান মত হয়েছে। 2016 অন্তত ফলাফলের নিরিখে, যেটা অনুপম বাবু যে হিসেব ভোটের হিসেব দিচ্ছেন, আমাদের তো ভোটের হিসেবটা গ্রাহ্য হয় না, আসনের হিসেব গ্রাহ্য হয়। সেই অনুযায়ী যে টেস্ট হয়েছে, সেই টেস্টে উত্তীর্ণ হতে পারেনি বাম কংগ্রেস জোট। এবারের পুরসভায় সেখানেও বাম কংগ্রেস সমতলের সবকটা জায়গায় একজোট হয়ে লড়েছিল, কিন্তু রেজাল্ট কি? বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎটা কি? একটা মিনিট বলবো, একটা মিনিট, এটারই উত্তর একটা মিনিট বলে দিচ্ছি। আজকে যেটা বললেন ফলাফল, এক মাসের আসন সমঝোতা। আজকে চিন্তা করে দেখুন, মমতা ব্যানার্জি 1997-98 সালে একটা দল গড়েছিলেন, সিপিএমকে সরতে তার সময় লাগলো কংগ্রেসের সাহায্য নিয়ে 2011 সাল। এক মাসের আসন সমঝোতায় যে রেজাল্ট হয়েছে, সেটা অনেক ভালো রেজাল্ট হয়েছে বলে মনে করি। এটা কন্টিনিউ করলো না, তারপর এগোলো না, কেন এগোলো না সেটা দলীয় নেতৃত্ব দু দলের বলতে পারে না, হলে অবশ্য বিরোধী দলও থাকতো না। হ্যাঁ, ঠিকই। প্রথম কথা হচ্ছে, এই যে কালিম্পং এর রেজাল্ট এবং পাহাড়ের রেজাল্ট, আমার মনে হয় এই পুরো নির্বাচনে যদি সত্যি আপনাকে কোনো লেসন নিতে হয় যে কি হচ্ছে, পাহাড়টাকেই দেখতে হবে। তার কারণ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, মেজর দলগুলো কেউ প্রশ্ন করেনি। দ্বিতীয় হচ্ছে, দুটো জায়গায় গোর্খা জনমুক্তি মোর্চা জিতছে, একটা জায়গায় তৃণমূল, একটা জায়গায় জন আন্দোলন পার্টি। তার ফলে এটা ক্লিয়ার
যে গোর্খা জনমুক্তি মোর্চার দার্জিলিং এর ওপর পুরো যে বিস্তীর্ণ এলাকার ওপর প্রভাব সেটা সীমিত আমি হচ্ছে। একটু বিরত করছি জাত, কারণ ইতিমধ্যে কার্সিয়াং এর রেজাল্টও আমরা পাচ্ছি। কার্সিয়াং পুরসভা সেখানে গোর্খা জনমুক্তি মোর্চা তারাই জয়ী হয়েছে। কালিম্পং এ সেখানে হরকা বাহাদুর ছেত্রী তার জন আন্দোলন পার্টি তারা এগিয়ে গেছে, অন্যদিকে কার্সিয়াং পুরসভা দখলে রেখেছে গোর্খা জনমুক্তি মোর্চা। নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নারায়ণ, দেখো এই মুহূর্তে যে রেজাল্ট জানতে পারছি, কার্শিয়াং এ 20টি সিটের মধ্যে 17টি থেকে অলরেডি জিজেএম জিতে গেছে, 3টি পেয়েছে তৃণমূল, অর্থাৎ কার্শিয়াং পৌরসভা দখল করলো গোর্খা জনমুক্তি মোর্চা। অপরদিকে কালিম্পং এ গোর্খা জনমুক্তি মোর্চার থেকে জ্যাক কিছুটা হলেও এগিয়ে আছে, রেজাল্ট এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। আর মিরিকে তো 9টার মধ্যে 9টির মধ্যে 6টি সিট পেয়ে মিরিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ নারায়ণ। নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। আমরা আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে কার্সিয়াং পুরসভা সেটা দখলে রাখলো গোর্খা জনমুক্তি মোর্চা, যদিও 3টি ওয়ার্ডে জিতে তৃণমূল কংগ্রেস, সেখানেও তাদের যে পা রাখলো। হ্যাঁ, আমি ওটাই যেটা বলছিলাম যে সত্যি পাহাড়ে একটা রাজনৈতিক যে গোর্খা জনমুক্তি মোর্চার প্রভাব কমছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তার ডেভেলপমেন্ট বোর্ড এবং কাউন্সিল ইত্যাদির মাধ্যম দিয়ে এবং বারবার করে গিয়ে অন্তত তৃণমূলের একটা ফুটো হোল্ড হয়েছে, একটা সিট জিতেছেন। হরকা বাহাদুর ছেত্রী এই যে আলাদা হয়ে গেলেন এবং আলাদা হয়ে যে কালিম্পংয়ে, তার ফলে পাহাড়ে একটা অন্য রাজনৈতিক ডাইমেনশন। কিন্তু পাহাড় থেকে যেই সমতলে নামবেন, আপনার তো একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন, পরীক্ষাটাই যদি গণটোকাটকির পরীক্ষায় আপনি রেজাল্টটা নিয়ে কি করে কনফিডেন্ট হবেন? যেখানে পরীক্ষাটা ঠিকঠাক হয়েছে সেখান থেকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করতে পারেন। বাকিটা সত্যি প্রশ্নের মুখে। আমারও প্রশ্ন, আপনি যেটা বারবার করে বলছেন না, যে বাম কংগ্রেসের অ্যালায়েন্সটা কতদূর এগোলো, কতটা দৃঢ় হলো, বিজেপি কি উঠছে কি উঠছে না, আজকে আমারও মনে এই প্রশ্নটা আছে। কিন্তু জানবো কি করে? তার কারণ হচ্ছে বাকি যে তলায় যে নির্বাচনগুলো হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে বিরোধী দলরা 12টার মধ্যে বলছে যে আমরা এখানে নির্বাচনই করতে